বিশ্ববাজারে ইরানের তেল বিক্রির সাময়িক সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ওমান উপসাগরের কাছে একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। ৭ জুলাই এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫%-এরও বেশি, যা ২৫ জুনের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের স্পষ্ট অভিযোগ, জাহাজগুলোতে হামলার পেছনে ইরান দায়ী, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর এই অপরাধের জন্য তেহরানকে কঠিন অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। নিষেধাজ্ঞার ছাড় প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৫%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি $৭২ উপরে ওঠে। একই সময় আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দামও ৫.৩% বেড়ে ব্যারেল প্রতি $৭৫ বেশি হয়। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে ইরানে তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির উপর দেয়া সাময়িক ছাড় সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। এর আগে এই ছাড়ের মেয়াদ ছিল ২১ আগস্ট পর্যন্ত। এদিকে ৬ জুলাই যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী দুটি জাহাজ হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি অজ্ঞাত ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর অন্যটি অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাতে কাঠামোগত ক্ষতির মুখে পড়েছে। ওমান উপকূলের কাছে তৃতীয় একটি জাহাজে আগুন লাগার ঘটনাও নিশ্চিত করেছে সংস্থাটি। একজন মার্কিন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছে, ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস দুটি জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং একটি বাণিজ্যিক জাহাজে অন্তত একটি ড্রোন হামলা হয়েছে। একই সঙ্গে ইরানের ছোড়া আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানের তেল রপ্তানিতে নতুন বিধিনিষেধ বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।